আসসালামু আলাইকুম। ওই দিন আমার কাজিন সিস্টারের বার্থডে ছিল। ও খুব ছোট, মানে আমাদের বোনদের মধ্যে থেকে সবথেকে ছোট হয়তোবা ওই। তাই ওর জন্মদিনটাকে একটু স্পেশাল করার জন্য আমি এই কেকটা অর্ডার করেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সকাল সকাল কেকটা বাসায় চলে আসে, তো আমার বোন এটার আনবক্সিং করছিল। কেকটা খুব সুন্দর করে প্যাক করে পাঠানো হয়েছিল, যাতে করে এই যে পুতুলের পাখনাটা আছে এটা নষ্ট না হয়। আমি আসলে এই আইডিয়াটা ওনাদের পেজ থেকেই নিয়েছিলাম। এটা খুলনার একটা পেজ, আর এই পেজ থেকে আমি এই মাসেই মেবি 3টা কেক নিয়েছি। ওনাদের কেকের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, এই কারণেই অর্ডার করা। আর যেসব থিম দেওয়া হয় মোটামুটি হুবহু সেম থিমে ওনারা বানিয়ে দিতে পারে। এটা 1.5 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক ছিল। আমি যেমনটা দিয়েছিলাম আপু ঠিক তেমনটা করেই আমাকে বানিয়ে দিয়েছে। তো এইটা আমি প্রথমে একটু আনবক্সিং করে ভিডিও টিডিও করে আবারও প্যাক করে রেখে দিই। ওই দিন আসলে আমার কাছ থেকে ছুটির দিন ছিল, তো আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছিলাম। আর একা একা ওইভাবে বসে থাকতেও ইচ্ছা করে না, মনে হয় কিছু না কিছু করি। তো ভাবলাম যে একটু মেহেদি লাগাই। আচ্ছা, এই মেহেদিটা আমি নিয়েছি একটা অনলাইন পেজ থেকে, যার নাম বর্নাস কালেকশন। এটা খুলনারই একটা পেজ। ওনাদের মেহেদি কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণেই এখানে মেনশন করছি। আজ যেহেতু আমি একা একা মেহেদি লাগাচ্ছিলাম, তো আমি খুব সিম্পল একটা ডিজাইন মাথায় ভেবে নিয়েছিলাম যে আমি এইটুকুই লাগাবো। আমি যখনই এইভাবে আঙুলে মেহেদি অ্যাপ্লাই করি তখন অবশ্যই আমি নখে আগে নেল পালিশ লাগিয়ে নিই, না হলে নখে মেহেদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ওই দিন আমি মুভি দেখতে দেখতে মেহেদি লাগাচ্ছিলাম, তো নখে লাগার সম্ভাবনা খুব বেশি ছিল, এ কারণেই নেল পালিশটা লাগিয়ে নিয়েছিলাম। এই যে একটা আঙ্গুলে মেহেদি এবং হাতের এই ডিজাইনটা, এটা আমি গতকাল রাতেই করে রেখেছিলাম। আর আজ যখন কেক আসলো তারপরে আমি বাকি 4 আঙ্গুলে মেহেদি দিতে বসেছিলাম। মানে রাতের বেলা যখন মুভি দেখতে দেখতে মেহেদি দিচ্ছিলাম তখন এইটুকু করেই হাঁপিয়ে গিয়েছিলাম, আমার বাকিটুকু আর করতে ইচ্ছা হচ্ছিল না। আর যেহেতু পরদিন সকালে ওইভাবে কাজ ছিল না, তাই ভাবলাম যে এই 4টা আঙ্গুলে মেহেদি লাগিয়েই নিই। এটা আমি অ্যাপ্লাই করেছিলাম পনিওর রুমে, আর ওরা তো এই মেহেদির ঘ্রাণে একদমই পাগল হয়ে যাচ্ছিল। বিশেষ করে পনিও তো খেতেই চলে আসছিল, কনিও অনেকটা পাগলামি করছিল। এরই মাঝে দেখি ছোটটা অর্থাৎ কনিও অলরেডি গ্রিল বেয়ে উপরে উঠে গিয়েছে, আর ওইখান থেকেই বিছানার উপর লাফ দেওয়ার জন্য ঝোঁক দিচ্ছিল। ওকে ওইখান থেকে কোনোভাবেই নামানো যাচ্ছিল না। পরবর্তীতে একটু নিচে আসার পর আমরা একটু নিশ্চিন্তে ছিলাম যে ওইখান থেকে লাফ দিতে পারবে, তো এইভাবেই লাফ দিয়েও ওইখান থেকে নেমেছিল। আচ্ছা, এই মেহেদির ব্যাপারে আরেকটা কথা বলি, এটা এত গাঢ় কালার আসছে, আমি এত দ্রুত কোনো অর্গানিক মেহেদিতে এত গাঢ় কালার আসতে দেখিনি। তো আমি পেজটাকে ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা অবশ্যই বর্নাস কালেকশন পেজ থেকে এই মেহেদিটা হাতে লাগিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমরা ভেবেছিলাম সন্ধ্যার দিকে কেক নিয়ে মামা বাড়ি যাব, কারণ আমার মামাতো বোনের বার্থডে, কিন্তু পরবর্তীতে একটু কাজ এসে যাওয়ার কারণে দেরি হয়ে যায়। ওই দিন আমরা যেতে যেতে বেশ রাত হয়ে গিয়েছিল। ততক্ষণে সবাই অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছিল, তো আর দেরি না করে তখনই কেকটা কেটে ফেলি। আর এরপর ও সবাইকে কেক খাইয়ে দেয়, সবাই ওকে কেক খাইয়ে দেয়। দেন আমাদের রাতের খাবারের সময় চলে আসে। আচ্ছা, কেকের পাশাপাশি নাস্তায় কিন্তু মামি বেশ আয়োজনও করেছিল, নুডলস, পায়েস, সেই সাথে মিষ্টি। বিশেষ করে পায়েসটা অনেক বেশি মজা হয়েছিল। আর রাতের খাবারে মামির হাতের ছিল বিরিয়ানি। মামির হাতের বিরিয়ানি রান্নার ফ্যান আমরা সবাই। বিশেষ করে চিনি গুঁড়ার চাল দিয়ে গরুর মাংসের যে বিরিয়ানিটা সে রান্না করে, ওইটা অনেক বেশি মজা হয়। আজকের আয়োজনে ছিল বাসমতি চালের চিকেন বিরিয়ানি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিই বাসার উদ্দেশ্যে। ওই দিন অনেক রাত্রে বাসায় এসেছিলাম, অনেকক্ষণ গল্প টল্প করে তারপর বাসায় এসেছিলাম, এই কারণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল।
তো এই ছিল ছোট্ট করে আমার বোনের বার্থডে সেলিব্রেশন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।